এবছর পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ হবে না, তবে ওয়ার্ল্ড রাজনীতির প্যাটার্নটা পাল্টে যাবে। কি হবে, মানে বিশ্বযুদ্ধ হয়তো হবে না, কিন্তু বিশ্বযুদ্ধের যে পরিবেশটা 80% তৈরি হয়ে যদি কোনো বাচ্চা শিশু বাচ্চার জন্ম থাকে, মানে গর্ভস্থ কোনো মহিলা থাকে, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব খারাপ। কেন খারাপ? এদের 99% ক্ষেত্রে মানে আমাদের তো দেখো অপারেশন যেটা হয় না, রক্তের সাথে কানেক্টেড, তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্লাড জনিত কোনো সমস্যা দেখা দিতে সিংহ রাশির জাতকরা দেখবে। প্রত্যেকটা আমি দেখি যে প্রত্যেক বছর বলে সিংহের ভালো যাবে, সিংহের ভালো যাবে, সিংহের ভালো যাবে। সিংহের কি সবসময় ভালো যায়? এবছর সিংহ রাশির জন্য একদমই ভালো সময় যাবে না, কারণ সিংহ রাশির ওপরে কর্কট রাশির তুলনামূলকভাবে এই বছরটা একটু ভালো যাবে। যদি বলো কেন, কর্কট রাশিতে যখনই মানে বৃহস্পতি ঢুকবে, যেহেতু কর্কট রাশি এবার বৃহস্পতিতে থাকছে মিডিল পোর্শনটাতে, সেহেতু কর্কট রাশি বলতে গেলে এবার একটু অর্থ সংযোগ বাড়ে, জাতকদের সাড়ে সাথী স্টার্ট হয়ে গেছে। এবং এই যে সাড়ে সাথীর মেইন অধ্যায়টা মানে শুরু হওয়ার যে আগের মোমেন্ট, এরা কি হবে, মাইন্ডে চঞ্চল হয়ে যাবে। তাই এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ধার দেনায় জড়িয়ে যাওয়া, বিশেষত ব্যবসা যারা থাকবে না, তাদের গুপ্তশত্রু এত বেড়ে যাবে না, ব্যবসা জায়গাটা ঠিক রাখবে। ব্যবসাধার যারা থাকবে, মানে ব্যবসা যারা করছে, মিডিলের পোর্শনে ব্যবসা তো তুলতে পারবে, কিন্তু মিডিলের পর থেকে মানে বছরের প্রথম এবং লাস্ট বেড়ে যাবে না। অনেক মানুষ কিন্তু গৃহত্যাগী বা গৃহ থেকে তাদের বেরিয়ে যেতে হবে বা গৃহত্যাগ করতে হবে। এমনও হতে পারে রোগগ্রস্ত কারণে এই বছরটা মিডিল ফার্স্ট পোর্শনটা সালটা এক মানে যদি ধরা হয় অ্যাপ্রক্সিমেট নেগেটিভ বলা যেতে পারে, মানে 50% পজিটিভ বলা যায় না, কারণ বছরের প্রথম 3টে মাস এবং যদি লাস্ট 3টে মাস চলে যায় তো 6 মান্থ বেঁচে থাকে। নেক্সট বছরটা আমার হিসাবে অনেকেই হয়তো অনেক প্ল্যানেটের কথা বলবে, কারণ ক্যালকুলেশন অনেক পার্ট আছে, বাট আমার হিসাবে সামনের বছরটা শনি বিরাজ করবে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। কিছুদিন পর আমাদের নতুন বছর শুরু হবে 2026। 2026 নাকি খুবই বাজে যাবে। কারণটা কি, কি জন্য, সব কিছু জানতে হলে কিন্তু আপনাদের পুরো পডকাস্টটা দেখতে হবে এবং সারথী মাতা বলবে কোন কোন রাশিফলে কি কি প্রবলেম আসতে পারে। আপনাদেরকে শুনতে হবে, জানতে হবে এবং তার কাছে কিন্তু প্রেডিকশন নেওয়ার জন্য ফোনও করতে হবে। আমার যেখান দিয়ে কথা শেষ হবে, মানে ইন্ট্রোটা শেষ হবে, তারপর কিন্তু বাঁদিকে সবসময় নাম্বারটা তার দেওয়াই থাকবে। আপনারা কল করবেন, কথা বলবেন এবং আর কিছু বলবো না। বেহালাতে নতুন দোকান খুলেছে সারথী মাতা, আপনার নাম্বার দেওয়া আছে, একটা সময় বুঝে যাবেন। সেখানে কিন্তু খুব সস্তায়, মানে কলকাতা শহরে আমার মনে হয় এর থেকে বেশি কমে কেউ হতে পারে না, মানে জেমস স্টোনসের ব্যাপারে। তো যাবেন, কথা বলবেন এবং সব রকম হেল্প তারা করে দেবে। আর যেভাবে সারথী মাতা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা তো দেওয়াই আছে। আর প্রমোশনাল কাজ করতে যদি চান তাহলেও কল করবেন, আর ডাইরেক্ট সারথী মাতার কাছে। কেমন আছেন ম্যাম? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। আর আজকের যে টপিকটা হচ্ছে, কিছুদিন পরই তো আপনার বছর শেষ হতে চলেছে আর 2026 আসবে। তো আমি জানতে চাইবো, যেটার জন্য দর্শকরা এসেছে, এই বছরে মানে 2026-এ যেটা আসতে আসতে চলেছে, সেটাতে কতটা ভালো কতটা খারাপ আছে? দেখো, 2026 মানে নতুন বছর স্টার্ট হবে, প্রত্যেকটা মানুষেরই একটা আশা থাকে, ভরসা থাকে যে এই বছরটা কিছু ভালো হবে বা নতুন কিছু শুরু করব। তো শুরুতেই বলি, একদম বছরের স্টার্টিং হবে আমাদের বৃহস্পতি বক্রী দিয়ে। আর বৃহস্পতিকে আমরা সাধারণত মানে দেবগুরু বলি বা প্ল্যানেটের মেইন অধ্যায় ধরা হয়। তো বক্রী মানে কি, সে উল্টো পথে চলছে। তাহলে এই বছরটা যে খুব ভালো যাবে এটা আমি বলবো না। দেখো, যেসব জাতকের বৃহস্পতি খারাপ বা বৃহস্পতির কোনো সমস্যা আছে, বিশেষত তারা সে যে কোনো রাশিরই হোক না কেন, তাদের অর্থনৈতিক এবং সম্মানহানির ঘটনা ঘটবেই। এবং এটা রাজনৈতিক ক্ষেত্রেও হবে, ব্যবসায়ীদের ক্ষেত্রে হবে, যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে হবে, প্লাস যারা ছোট পড়াশোনা করছে বা স্কুলে কলেজে যাই হোক না কেন বা নতুন করে চাকরি বাকরির চেষ্টা করছে, তো প্রত্যেকের জন্য এফেক্টেড হবে। তবে বৃহস্পতি বক্রী থাকবে মার্চ অব্দি, মার্চের 11 তারিখের পর থেকে বৃহস্পতি আবার মার্গী হবে। তো তারপরেও সে কর্কটে ঢুকছে এবং লাস্টে কিন্তু আবার সে সিংহই ঢুকে যাচ্ছে। তো এই যে পিরিয়ডটা চলবে, তাই বছরের প্রথম অধ্যায়তে মানে যাদের বৃহস্পতির কোনো ডিস্টার্ব আছে বা যাই থাক না কেন, তো প্রথম অধ্যায়টা ধরে নিন ভালো যাবেই না। মার্চের পর থেকে হয়তো একটু ভালো হবে, আবার লাস্ট অধ্যায়টা
খারাপ। মানে এই যে ২৬ সালটা এক মানে যদি ধরা হয় অ্যাপ্রক্সিমেট নেগেটিভ বলা যেতে পারে। মানে 50% ও পজিটিভ বলা যায় না। কারণ বছরের ১ম ৩ টে মাস এবং যদি লাস্ট ৩ টে মাস চলে যায় তো 6 মান্থ বেঁচে থাকে। হুম। তো সেটা খুব বেশি আমাদের একটা কোনো কিছু অ্যাচিভ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে একটা নির্দিষ্ট টাইম দরকার। তো ওভারঅল যদি দেখা যায় ২০২৬ টা ভালো হবে না। কারণ একেই মানে বৃহস্পতি বক্রী থাকছে। আবার মীন রাশির ঘরে শনি থাকছে। এই শনি মীন রাশিতে যাওয়ার কারণে এবং এই যে বক্রী থাকার কারণে এই ১ম অধ্যায় মানে বছরের অর্ধেকের যে ফার্স্ট অধ্যায়টা ধরে নাও জানুয়ারি থেকে জুন জুলাইয়ের মধ্যে না দাঙ্গা, মারামারি মানে সন্ত্রাসগিরি বা এই যে রক্তপাত মানে নেগেটিভ যেগুলো বলা লাগে না? যেটাকে বলা হয় যে ক্ষতি, মানুষের হাহাকার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর এতটা বেড়ে যাবে না অনেক মানুষ কিন্তু গৃহত্যাগী বা গৃহ থেকে তাদের বেরিয়ে যেতে হবে বা গৃহত্যাগ করতে হবে। এমনও হতে পারে রোগগ্রস্ত কারণে এই বছরটা মিডিল ফার্স্ট পোরশনটা মহামারী না হলেও মানে রাজনৈতিক বা পলিটিক দিক থেকে কিন্তু ভালো যাবে না। দ্বিতীয় কথা অর্থর দিক থেকে যারা মধ্যবিত্ত সম্প্রদায় তাদের খুব ভালো যাবে বলা সম্ভব নয়। বাট মিডলের পর থেকে একটু উঠবে কিন্তু আবার লাস্ট পিরিয়ডে গিয়ে প্রচুর পরিমাণে অর্থহানি করিয়ে দেবে। ব্যবসাদার যারা থাকবে মানে ব্যবসা যারা করছে, মিডলের পোরশনে ব্যবসা তো তুলতে পারবে কিন্তু মিডলের পর থেকে মানে বছরের ১ম এবং লাস্ট ধার দেনায় জড়িয়ে পড়বে। কারণ ওভারঅল যদি দেখা যায় ২০২৬ সাল খুব একটা পজিটিভ হবে না। অ্যান্ড এখন ২০২৫ চলছে এখনো। হুম, এটা তো যেমনি মঙ্গলের বছর হুম। বলতে গেলে। তাহলে পরের বছরটা কিসের বছর হবে? দেখো বছরটা তো অনেক হিসেবে ভাগ করা হয়। হুম, তো এই বছরটা মঙ্গলের বলা হয়েছে। তো নেক্সট বছরটা আমার হিসাবে অনেকেই হয়তো অনেক প্ল্যানেটের কথা বলবে। হুম। কারণ ক্যালকুলেশন অনেক পার্ট আছে। বাট আমার হিসাবে সামনের বছরটা শনি বিরাজ করবে এবং বৃহস্পতি রাজ করবে। এবং বৃহস্পতি যেহেতু রাজ করবে তাই রাজনৈতিক দিক থেকে বা আমাদের যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের যে রাজনীতির উপরে ভীষণ তারতম্য বা ব্যালেন্সলিট আসবে। দেখো ভবিষ্যৎবাণী কতটা ঠিক হবে আমার বলাটা জানি না। তবে ২০২৬ এর লাস্ট পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি পাল্টে যাবে। আপনি খালি ইন্ডিয়ার বলছেন না। হুম, দেশ-বিদেশে যে রাজনৈতিকবিদ আছেন বা হুম, রাজনীতি করছেন, তাদেরও সমস্যা আসতে পারে। একদম। কারণ হচ্ছে ২০২৬ সালের লাস্ট যে টাইমটা হুম। ওয়ার্ল্ড যুদ্ধ না হলেও এমন কোনো সিচুয়েশন আসতে পারে যেটা ওয়ার্ল্ডকে থমকে দিতে পারে বা দাঁড় করিয়ে দিতে পারে। মানে যেটা হয় না যে মানে পারিপার্শ্বিক পরিবেশ এমন একটা জায়গা যেরকম দেখো আমাদের যে পাকিস্তানের সাথে যুদ্ধটা হবে জানতো? না। তো যুদ্ধ হবে আমি বলছি না। বাট পরিবেশটা এমন তৈরি করবে না, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে। লাস্টের দিকটা আতঙ্কটা এতটাই বাড়বে না, মানুষ ভীষণ টেনশন, ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ পরিমাণে এর ওপরে ক্ষিপ্ত হয়ে যাওয়া বা কি করে আমি নিজেরটুকু শুধু ভাববো অন্যটুকু না। মানে এই যে স্বার্থন্বেষী যে ব্যাপারটা মানে এত পরিমাণে বেড়ে যায় ২০২৬ সালে ভাবতে পারি। কিন্তু এইটাই একদম লাস্ট মোমেন্টে কিন্তু মানুষের মধ্যে একটা ভরসা দিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ এই বছরটা ধরে নাও যেহেতু এটা মঙ্গলের বছর গেছে প্রচুর পরিমাণে দেখো অ্যাক্সিডেন্ট এটা ওটা রয়ে গেছে। কিন্তু নেক্সট ইয়ার এসে মানুষ অর্থ নিয়ে প্রচুর সমস্যায় কাটাবে। অর্থনৈতিক ব্যাপারটা মানুষের উপর প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ২০২৬ এ রাশিফলগুলো কেমনভাবে ব্যালেন্স হবে? দেখো ১২ টা রাশিচক্র রয়েছে আমাদের। তো এই যে ১২ টা রাশি, তো এই যে রাশি অনুযায়ী ১ম কথা হচ্ছে মেষ রাশি, ১ম রাশি। হুম, তো মেষ, বৃষ আর মিথুন এই ৩ টে রাশি নিয়ে আমি এখন বলছি। এই যে ৩ টে রাশির জাতক, ১ম কথা হচ্ছে মেষ রাশির জাতকদের সাড়ে সাতি স্টার্ট হয়ে গেছে। এবং এই যে সাড়ে সাতির মেইন অধ্যায়টা মানে শুরু হওয়ার যে আগের মোমেন্ট এরা কি হবে মাইন্ডে চঞ্চল হয়ে যাবে। তাই এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ধার দেনায় জড়িয়ে যাওয়া, বিশেষত ব্যবসা যারা থাকবে না তাদের গুপ্তশত্রু এত বেড়ে যাবে না ব্যবসা জায়গাটা ঠিক রাখতে পারবে না। রাজনীতিবিদদের ক্ষেত্রেও তাই হবে। সুতরাং ওভারঅল যদি তুমি দেখো মধ্যবিত্তদের জন্য যে খুব ভালো বছর বা যারা হাই সোসাইটি তাদেরও যে ভালো বছর একদমই নয়। কারণ আমি ১ম এই বলেছি যে এই ২০২৬ সালটা খুব রক্তাক্তিক বছর বা
ভীষণভাবে এই যে টেনশন বা ডিপ্রেশন, এই জাতীয় ডিপ্রেসড হয়ে পড়া, এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু বেশি দেখা দেবে। তো মেষের জন্য এই বছরটা খুব ভালো যাবে না, কারণ এদের ম্যাক্সিমামই অর্থনৈতিক দিকটা প্রচন্ড পরিমাণে প্রেশারাইড থাকবে। মানে অর্থ তো আমাদের জীবনে সব থেকে বেশি পার্ট, সেটাই। হুম আর বৃষর ক্ষেত্রে যেটা হবে, বৃষ রাশির জাতকেরা শারীরিকভাবে কিন্তু ভীষণ অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সবাই অসুস্থ হবে তাও তো নয়। তো যারা 30 থেকে 70 র মধ্যে এজ থাকবে তারা বেশি অসুস্থ হবে, এবং চাইল্ড এরা খুব অসুস্থতার মধ্যে দিয়ে কিন্তু এই বছরটা কাটাবে। আর যারা মিথুনে, তাদের ম্যাক্সিমাম নার্ভ ডিজিজ দেখা দেবে, নার্ভের প্রবলেম, আর লিভার ফাংশন নিয়ে বা লিভারের ফ্যাট জমে যাওয়া বা হার্টে ফ্যাট জমে যাওয়া, এই প্রবলেমটা কিন্তু প্রচুর দেবে বছরের মানে শুরুর দিকটা আর লাস্ট, মানে বছরের শেষ। দেখো, কর্কট রাশির তুলনামূলকভাবে এই বছরটা একটু ভালো যাবে। যদি বলো কেন, কর্কট রাশিতে যখনই মানে বৃহস্পতি ঢুকবে, যেহেতু কর্কট রাশি এবার বৃহস্পতিতে থাকছে মিডিল পোর্শনটাতে, সেহেতু কর্কট রাশি বলতে গেলে এবার একটু অর্থ সংযোগ বাড়বে। এবার যারা এক্সামের জন্য চেষ্টা করছে বা কোনো কারণে তাদের এক্সামগুলো আটকে রয়েছে বা ক্লিয়ারনেস হয়নি, তাদের হবে। প্লাস অর্থ প্রাপ্ত, মানে বলে না যে অনেক দিন ধরে পড়ে রয়েছে অর্থ, সেই অর্থগুলো পাচ্ছে না, এবছর কর্কটের ক্ষেত্রে কিন্তু এই অর্থ প্রাপ্তির যোগটা রয়েছে। তারপর ধরে যাও সিংহ। এই যে সিংহ রাশির জাতকরা দেখবে, প্রত্যেকটা আমি দেখি যে প্রত্যেক বছর বলে সিংহের ভালো যাবে, সিংহের ভালো যাবে, সিংহের ভালো যাবে। সিংহের কি সবসময় ভালো যায়? এবছর সিংহ রাশির জন্য একদমই ভালো সময় যাবে না, কারণ সিংহ রাশির ওপরে এবার শনির ডাইরেক্ট দৃষ্টি থাকবে 2026 সালে। যেহেতু সিংহ ডাইরেক্ট তাকিয়ে থাকবে, মানে শনি সিংহ রাশির ওপরের দিকে দৃষ্টি দিয়ে থাকবে, তো এইবার সিংহ রাশির যারা প্রাপ্তবয়স্ক জাতক থাকবে বা যারা চাকরি করছে বা চাকরির জন্য চেষ্টা করছে, প্রচন্ড পরিমাণ মেন্টাল ডিপ্রেশনে ভুগবে। এতটাই ডিপ্রেসড হয়ে পড়বে না যে কি করবে বুঝতে পারবে, যে কাজগুলো তাদের হওয়ার কথা সেখানে সব আটকে থাকবে। মানে ম্যাক্সিমাম কাজ হওয়ার বদলে আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির বেশি। এবং পারিবারিক দিক থেকে কিন্তু সিংহ রাশির এবার সময় ভালো যাবে না, কারণ সিংহ রাশির মাতৃস্থানীয় এবং পিতৃস্থানীয় জায়গা শারীরিক অসুস্থতার যোগ দেখাচ্ছে। এবার ধরো তোমাকে মানে কন্যা রাশির কথা বলছি। কন্যা রাশির তুলনামূলক আয়ভাগ্য ভালো, কিন্তু যে পেন হয় না, যেরকম বাতের মানে বাত, আমরা বাত তো শুনেছি, মাসেল পেন, বাত বা হাঁটু শিরদাঁড়া, এই যে পেনগুলো হয় না, এই যে তো পেনের যে প্রবলেম মানে ব্যথা, এই গাঁট ব্যথা বা এই যে জাতীয় পেনগুলো, এই পেনের পরিমাণটা বাড়বে, মানে ব্যথাটা বাড়বে। তার সঙ্গে যেটা হবে না, যদি কোনো বাচ্চা, শিশু বাচ্চার জন্ম থাকে, মানে গর্ভস্থ কোনো মহিলা থাকে, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব খারাপ। কেন খারাপ? এদের 99% ক্ষেত্রে মানে আমাদের তো দেখো অপারেশন যেটা হয় না, রক্তের সাথে কানেক্টেড, তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্লাড জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। বা যদি সিজারের হয়, তাহলে সিজার করার সময় ব্লাডের মানে কম পড়ে যাওয়া বা ব্লিডিং বন্ধ না হওয়া, এই জাতীয় কোনো প্রবলেম, বা যে সেলাইটা হয় না, মানে যখন সিজার হচ্ছে তার কাটিং স্টিচগুলো হয়, সেখানে ইনফেকশনের যোগ বেশি রয়েছে। তাই গর্ভস্থ মহিলারা এই বছরটা একটু সাবধানে থাকবে। শুক্র মানে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি তুলনামূলকভাবে এইবার খুবই ভালো যাওয়ার কথা, কিন্তু যারা নতুন চাকরির চেষ্টা করছে তারা চাকরি পেয়ে যাবে, মানে চাকরির যোগটা খুব হাই আছে। তার সঙ্গে সঙ্গে অর্থহানি মানে অর্থ সংযোগটা বাড়বে, কিন্তু এরা মাতৃ জায়গাটা এবং পিতৃ জায়গাটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকবে। কাউকে ভালোবেসে বা হেল্প করার জন্য অর্থ যেন না দেয়, তাহলে অর্থ নিয়ে পরবর্তীতে ফেস করতে হবে, মানে অর্থ আর তুলতে পারে, যে টাকাটা ধরুন কোনো কেউ প্রবলেমে পেয়ে বললো যে আমাকে একটু ধার দাও বা ঋণ, ঋণ দেওয়া যাবেই না, তাহলে কিন্তু অর্থ আসবে না। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক, মঙ্গলের জাতক, তো এই যে জাতকরা যারা থাকবে এই বছর, অ্যাক্সিডেন্ট যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে অত্যাধিক বেশি। ঠিক আছে? তাই যারা ড্রাইভিং বা গাড়ি চালনা করছে বা গাড়ির কোনো ব্যবসা করছে বা এই যেরকম ট্রান্সপোর্টের ব্যবসা, হুম মানে এই জাতীয় কোনো ব্যবসার সাথে যারা যুক্ত বা কাঁচামালের ব্যবসা, মানে ফল সবজি মাছ মাংস, এই জাতীয় যে ব্যবসাগুলো যেগুলো কাঁচামালের ব্যবসা বলা হয়, হুম হুম এই জাতীয় ব্যবসা করে তাদের চোখ কান প্রচুর খোলা রাখতে হবে। নইলে আমি যে জিনিসটা নিয়ে ব্যবসা করছি সেই ব্যবসার জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার সংযোগ কিন্তু প্রচুর। মানে কাঁচামাল নষ্ট হয়ে গিয়ে যে অর্থহানিটা হয়, এই জাতীয় অর্থহানি এবার বৃশ্চিক রাশির জন্য কিন্তু বেশি হবে। ধনু রাশি যেহেতু বৃহস্পতির জাতক, কিন্তু যেহেতু বৃহস্পতি প্রথম অধ্যায়ে একটু বক্রি থাকবে,
মার্চের পর আবার মার্গী হবে, বা মার্চের 11 তারিখের পর। তো যখন বকরি অবস্থায় প্রথম জানুয়ারি ফেব্রুয়ারিটা একটু খারাপ যেতে পারে, ওভারঅল সারা বছর ভালো যেতে পারে। তবে নতুন কিছু ক্রিয়েটিভ কিছু করার একটা সংযোগ দেখাচ্ছে, নতুন কিছু সংযোগ দেখাচ্ছে, ব্যবসার জায়গা খুব ভালো দেখাচ্ছে। একটা জিনিস ভালো দেখাচ্ছে না, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা। এরা 99% চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করবে, নইলে চর্বি বা ফ্যাট জাতীয় প্রবলেমের থেকে কিন্তু সমস্যা দেখা দেবে। চলে যাই এবার হচ্ছে আমি কি মকরে। মকর যেহেতু শনির জাতক, শনির রাশি, তো এদের একটু পরিশ্রম এবার দিতে হবে। তবে যেহেতু উদ্যম রয়েছে, এদের নতুন নতুন কিছু করার চেষ্টাটা বেড়ে যাবে। এদের মধ্যে যারা তান্ত্রিক বা তন্ত্র বা আরাধনা এই জাতীয় প্রফেশনে রয়েছে, তাদের চোখ কান খোলা থাকা উচিত। নইলে কিন্তু যদি পজিটিভ থাকে শনি, তাহলে অনেক কিছু দিয়ে যাবে, আর যদি না থাকে প্রচুর পরিমাণে প্রবলেম হবে। কি প্রবলেম হবে? শারীরিক অবস্থান ভেঙে যাবে। আর সেকেন্ড যেটা হচ্ছে, যারা শনির জাতক, তারা যদি একটু এবছর এফোর্ট দেয়, মানে কর্মটাকে ঠিকঠাকভাবে করে, ওভারঅল বছরটা খুব একটা খারাপ যাবে না। তবে লাস্ট টাইমে গিয়ে নিজের সাংসারিক অশান্তি 90% বেড়ে যাবে। কুম্ভ। কুম্ভ রাশির জাতক যারা, কুম্ভ রাশির জাতকদের এবছর কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। যদি উত্তেজিত হয়ে যায়, তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে, এবং এই ভুল সিদ্ধান্তের জন্য সম্পত্তি হানির যোগ রয়েছে। যদি ঠিকঠাক থাকতে পারে, তাহলে নতুন কোনো সম্পত্তি কেনার যোগ এবছর থাকবে, এবং খুব ইম্পর্টেন্টভাবে থাকবে। তাই কুম্ভ রাশির জাতকদের এই বছরটা খুব ইম্পর্টেন্ট। যদি কেউ জমি বাড়ি গাড়ি করতে চাইছে, তো এই বছরটা তাদের জন্য খুব শুভ। চলে আসি মিন, লাস্ট এবং সর্বশেষ রাশি। প্রপার 7.5 চলছে এই রাশির। তো এই রাশির কর্ম চলে যাওয়া, মেন্টাল ডিপ্রেশন, মানসিক অবস্থা, মানে মানসিকভাবে এতটাই ভেঙে পড়বে যে এরা নিজের পরিবার থেকে দূরে সরতে শুরু করবে, এবং কাছের প্রিয় কোনো ব্যক্তিকে এরা এই বছর হারিয়ে ফেলতে পারে। তাই যদি বাবা মা থাকে বা ভাই বোন থাকে বা আত্মীয় স্বজন খুব, যার সাথে খুব ক্লোজ সম্পর্ক, তাদের সাথে যেন একটু অ্যাটাচমেন্ট করে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে, উত্তেজিত যেন কোনোভাবেই না হয়, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। থ্যাংক ইউ। মানে 12খানা রাশি নিয়ে এত সুন্দর করে বললেন, খারাপটাই বলেছেন। কারণ আপনি ভালোটা সেভাবে দেখতে পাননি যে বছরটা আসছে। কিন্তু একটা প্রশ্ন আমার মনে আসছে, যেটা হচ্ছে যারা যে রাশিতে অডিয়েন্সরা দেখছে, সারথী মাতার কাছে গেলে তারা কিভাবে হেল্প পাবে? দেখো, যেহেতু 26 সালটা আমার হিসাবে, আমি জানি না, দেখো এক একজনের প্রেডিকশন সিস্টেম এক এক রকম, হুম, কে কি বলবে তর্ক বিতর্কের বিষয়, হুম, আমি সেদিকে যাচ্ছি না। বাট ওভারঅল যদি দেখা যায়, আমার হিসাবে 2026 সালটা একদমই ভালো বছর নয়। এই বছরটা ঝামেলা, অশান্তি, এগুলো হুম, চলবে। এমনও হতে পারে খুন খামারি, মার্ডার, রেপ, এই জাতীয় প্রবলেমগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে। হুম। এবার দেখো, সবার জন্য তো এটা নয়। না। তো যারা কোনো কিছু প্রবলেম ফেস করছো, দেখো প্রবলেম অনেক রকম হবে, তারা আসলে দেখো গ্রহগতভাবে যেভাবে পেটিশন দেওয়ার বা যেভাবে হেল্প হুম, করার, হুম। ডেফিনেটলি আমি করবো। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই সব দর্শকদেরকে, যে বেহালাতে নতুন দোকান খুলে গেছে ডিসেম্বরের তেমন মাঝামাঝি এই পডকাস্ট রিলিজ হয়েছে, এবং 1 তারিখ দিয়ে খুলেই গেছে, আপনারা যেতেই পারেন সেখানে। যে বেশিরভাগ বলতে জেমস স্টোনসেরই ওটা একটা পাইকারি দোকান, এবং সিঙ্গেল গেলেও পাওয়া যাবে ওখানে। যদি আমি যাই বা কোনো দর্শক যায়, এই বিষয়টা কি হেল্প করা হয় নাকি খালি জেমস না, না, স্টোনের? না, হেল্প হবে, ডেফিনেটলি হবে। দেখো, আমি জানলামই না আমাকে কোন রত্ন পড়তে হবে বা কোন রত্ন ধারণ করতে হবে। হুম, তো আমি তখন কি পরবো? আমি হুম, হঠাৎ করে চুনি কিনে পরে ফেলতে পারি না, বা হুম, হুম, পান্না হুম, কিনে পরে নিতে পারি না। হুম, হুম, তো সেক্ষেত্রে ওখানে অ্যাস্ট্রোলজাররা থাকবে, তার থেকে কনসাল্ট নিয়ে, এমনকি আমি নিজেও থাকবো। কেউ যদি ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে চায়, সেটাও সম্ভব। যেভাবে একদম। প্রেডিকশন, যার যেটা প্রয়োজন সেইভাবে প্রেডিক্ট করে আর দেওয়া হবে। ডেসক্রিপশনে দেয়া আছে, একবার যদি আপনি বলে দেন যে কোন খানটাতে দোকানটা আছে। আহ, দোকানটা হচ্ছে বেহালা, পণ্যশ্রী, হুম, পণ্যশ্রী ক্লাবের একদম পাশে। একদম পাশেই। একদম পাশে। আপনারা যাবেন, দেখা করবেন, এবং তার আগে কিন্তু প্রেডিকশনটা নিয়ে নেবেন যে কোনটা পড়লে হুম। আমার 2026টা আরো ভালো যেতে পারে। তো ম্যাম, আমরা তো জানলাম 12খানা রাশি, এবং আমাদের দেশে যে মানুষগুলো এই বিষয় নিয়ে মানে, বা পৃথিবীর যে বাঙালিরা শুনছে আজকে, তারা যদি মেনে থাকে তোমার সাথে কন্ট্যাক্ট তো করবে। এবং আমি এই একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আমাদের দেশের 2026-এ সেম কি 2025-এর মতনই হবে? প্লেন দুর্ঘটনা, পাকিস্তানের সাথে লড়াই, এই দুটো তো খুব ইম্পর্টেন্ট ছিল এই বছরের জন্য। দেখো, এবছর পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ হবে না। হুম, তবে ওয়ার্ল্ড রাজনীতির প্যাটার্নটা পাল্টে যাবে। কি হবে? মানে
বিশ্বযুদ্ধ হয়তো হবে হুম, না, হুম, কিন্তু বিশ্বযুদ্ধের যে পরিবেশটা হুম, 80% তৈরি হয়ে যাবে। আমি যেটা মানে একটু আগেই বলছিলাম যে পরিবেশ এতটাই পাল্টে যাবে, মানুষ প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যাবে। যুদ্ধ হুম, লাগার আগে দেখো, যুদ্ধ শুরু হয়ে গেলে একরকম, আর যুদ্ধ তৈরি হওয়ার আগে মানে শুরু হওয়ার আগে যে মেন্টাল প্রেশারটা তৈরি হয় না, হুম, হুম, এটা হুম, হুম। প্রত্যেকটা মানুষের মধ্যে চলে আসবে। মানুষ প্রচন্ড ডিপ্রেস হবে। যুদ্ধ একদম লাস্ট মোমেন্টে গিয়ে একটা হালকা রেশেস আছে, মানে ওয়েদার তৈরি হবে, কিন্তু যুদ্ধ 26-এ হবে না, কিন্তু হুম, যুদ্ধের পরিবেশ তৈরি হবে। যেটা যদি শুরু হয় তাহলে ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাবে, কিন্তু শুরুটা আর হবে না। মানে মানুষ তো এখন বুদ্ধিমান বুঝতে এবং পেরেছি। রাজনৈতিকবিদরাও বুদ্ধিমান, থেমে যাবে। তবে এবছর প্রচুর খুন, মার্ডার, এই জাতীয় জিনিসগুলো প্রচুর হবে এবছর। কারণ এবছর রক্তাক্ত বছর, হয়তো মঙ্গল নয়, কিন্তু মানুষের হাত পা কেটে যাওয়া, মানে একটা ফেটে যাওয়া, মানে মাসেলের ওপরে আঘাত প্রচন্ড পরিমাণে আসবে। কি বলেছি বুঝতে পেরেছো? যেমন 25 সালে যে যুদ্ধ হবে, এটা কিন্তু কেউ খুব একটা বলেনি, বলেছিল? না, 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 কিন্তু না। যুদ্ধ হয়েছে। হলো তো। তাহলে কি হয়েছে? প্রেডিকশনটা কোথাও মিস্টেক বলে মনে হয় না? হুম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজনীতি বা দেশের ওপরে যে প্রভাব, মানে পৃথিবীর ওপরে যে রাজনৈতিক প্রভাবটার মধ্যে অনেক পরিবর্তন আসবে, যেটা মানুষকে খুব চিন্তায় ফেলবে। মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার আগে 7 বার ভাববে, এই পরিবেশটা তৈরি হয়ে যাবে। এতটা বেড়ে যাবে? হুম, এতটা বেড়ে যাবে এবছর। হুম। আর দিদি যারা ধরো ট্রাভেলিং করে, ট্রাভেল করে, এরকম আমি শুনেছি যে ওদের কিছু, কিছু রাশিফল আছে। যদি তুমি যদি সময় বুঝে না বেরো বা ঘুরতে না যাও, মানে ঘুরতে যদি তুমি বেরোলে, তো তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা কি সম্ভব? হুম, সম্ভব। কি করে এটা? ধরো তোমার সিচুয়েশন, দশা, প্ল্যানেটের পজিশন একরকম দেখা যায় যে হুম, সেই হুম, মুহূর্তে তোমার অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। এবার কোথায়? না, যদি শনির থেকে ডিস্টার্ব হয় তাহলে পাহাড় বা কোনো দুর্গম জায়গায় হবে। হুম, 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 বোঝাতে পারলাম? যদি চন্দ্র থেকে হয় তাহলে জল বা এই জাতীয় জায়গায় ট্যুরে যখন যাচ্ছ তখন হবে। হুম, মানে এই যে প্রবলেমগুলো, এগুলোকে তোমাকে বুঝে বেরোতে হবে। এবার ধরো বৃহস্পতি খারাপ, বৃহস্পতির হুম। জন্য তোমার কোনো দুর্ঘটনা দেখাচ্ছে, তাহলে কোনো টেম্পেল বা মন্দির প্যাসেজ এরকম জায়গাতে হবে। তো তোমাকে তার আগে জানতে হবে। দেখো, অনেকের মধ্যে ধারণা আছে বৃহস্পতি মানে সবসময় পজিটিভ হয়, কিন্তু হ্যাঁ। বৃহস্পতি, আমি প্রথমেই বলেছি যে এবছর বৃহস্পতি বছরের শুরুতেই কিন্তু বক্রি থাকবে। হুম, বক্রি মানে হচ্ছে সব প্ল্যানেট সোজা যাচ্ছে, ও তখন উল্টো যাচ্ছে। এবং মার্চের 11 তারিখ পর্যন্ত বক্রি থাকবে। মার্চের 11 তারিখে 10টা সামথিং এর পর ও মার্গী হচ্ছে। তাহলে কি হয়েছে? ও রেজাল্ট দেবে। তাহলে যাদের বৃহস্পতি খারাপ তাদের জন্য বছরটা খুবই খারাপ যাবে, কারণ বৃহস্পতি যেহেতু বছরের শুরুতেই বক্রি। হুম, তো বৃহস্পতিকে আমরা কি জানি? বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু। তা বৃহস্পতি যেহেতু দেবগুরু, দেবগুরুকে আমরা কি জানি? সে পুরো দেবত্ব বা দেবতাদেরকে কন্ট্রোল করছে বা পজিটিভ জায়গাটাকে কন্ট্রোল করছে। তাহলে ও তো প্রথমেই বিগড়ে রয়েছে। তাহলে কি হয়েছে? তাহলে শুরুতেই কি হচ্ছে? ঝামেলা। দেখো, বছরের শুরুতেই দাঙ্গা হাঙ্গামার একটা ব্যাপার থেকেই যাচ্ছে, এবং এই জায়গাটা কিন্তু তৈরি হবেই। এবং যেহেতু পরে মার্গী হচ্ছে, তখন আস্তে আস্তে জায়গাটা ক্লিয়ার হবে। তবে যখন আবার প্ল্যানেট চেঞ্জ করবে, তখন আবার সেম সিচুয়েশন দিয়ে যাবে। বুঝতে পারলাম? তাই শুরু আর শেষ হুম। এই বছরটা খুব খারাপ। আপনি যেভাবে বললেন যে বৃহস্পতিটা যেমনি সবাই ভাবে ভালো, কিন্তু ওটা খারাপও আছে। বৃহস্পতির খারাপের রেজাল্ট খুব বাজে, খুব বাজে। খুব বাজে। শনিও তো অনেক জায়গায় খারাপ, কিন্তু অনেকের তো ভালো আবার। দেখো, শনিকে অনেকে ভয় পায়, হ্যাঁ, সবাই যে ভয় পায়। শনি, দেখবে কথায় কথা শনি খারাপ, শনি হ্যাঁ, খারাপ। হ্যাঁ, হ্যাঁ। শনি কি এতই খারাপ? ডেফিনেটলি না। শনি হচ্ছে কর্মফলদাতা। তুমি যেমন কর্ম করবে ঠিক তেমন তোমাকে ফল দেবে। এবার আমি কর্ম করব খারাপ, আমি করব চুরি, আর বলবো না আমাকে দান করার ফল দাও, হবে কি? না। তাহলে চুরির কর্মফল যেটা হচ্ছে তুমি সেটাই পাবে। তো তুমি যদি সৎ পথে থাকো, সৎ কর্ম করো, তো শনি তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবে তোমার কোনো আইডিয়াই নেই। আর যদি অসৎ হও, তাহলে তোমাকে চোর ছেচোর বা ওই দাঙ্গাবাজ, নলে তোমাকে যত রকমের নেগেটিভ সাইড আছে সব করা, মানে খারাপ দিক আছে, তোমাকে ঠেলে দেবে। দেখো, যদি সেই হিসাবে দেখো, আমাদের যে টাটা, আমাদের রতন টাটা ছিলেন, উনি শনির জাতক ছিলেন। হুম। আবার আমাদের অমিতাভ বচ্চন, উনিও শনির জাতক। আবার তুমি যদি আমাদের যখন এখন সবচেয়ে ট্রেন্ডে আম্বানি, আমাদের সবথেকে কত বড় লোক। বড় লোক, উনিও শনির জাতক।
তাহলে শনি কি সবার জন্য খারাপ? তাহলে ওনারা এই পজিশনে জাতক মানে পৌঁছান এটা কি? শনির জাতক মানে শনি? মানে যাদের রাশি অধিপতি হ্যাঁ, শনি হয় তাদেরকে শনি জাতক বলা হয়। ঠিক ওকে। আছে? মানে চন্দ্র যেই ঘরে বিরাজমান তাকে সেই জাতক ধরা হয়। তাহলে দেখতে গেলে আমার যদি আমারও তার মানে শনি আছে। হুম, এবার শুধুমাত্র তাই নয়। এবার যে দেখা হলো আমাদের যে ১২ টা প্ল্যানেটের সবথেকে হুম, যে ৯ টা গ্রহের মধ্যে যে বেশি পাওয়ারফুল হয় তাকেও তার জাতক অনেকে কিন্তু বলে। হুম, বুঝতে পারলাম? এবার হুম। শনি যত পাওয়ারফুল হবে, যদি পজিটিভ ভাবে পাওয়ারফুল হয় তাহলে তাকে তুলে দেবে শনি। এবার জাতকই হতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। দেখতে গেলে তো রাহু তো আমাদেরকে অনেক তুলে দেয়। ভূ রাহু রাশি দিতে হচ্ছে থাকে। হঠাৎ প্রাপ্তি দেয়, হ্যাঁ, আবার হঠাৎ নামিয়ে দেয়। ফটকা, জুয়া এগুলোর ক্ষেত্রে রাহু বেশি প্ল্যানেট করে। মানে পজিটিভ ভাবলে পজিটিভ দেয়। তবে এর অর্থ রাখা খুব টাফ। কি করে বলছেন? মানে দেখো, আমি একটা উদাহরণ দিই তুমি আপনাকে। জুয়া যখন খেলছো তুমি কি কষ্ট করে সেই টাকাটা ইনকাম করছো? দেখতে গেলে কারো টাকা মেরে আমি বড় হচ্ছি। টাকা মারার প্রয়োজন নেই। তুমি যখন একটা তুমি যদি একজন রাজমিস্ত্রি সারাদিন খেটে যে টাকাটা ইনকাম করছে, সে টাকাটা ইনকাম করার জন্য তার একটা পরিশ্রম দিতে হয়েছে, কষ্ট সে হুম, টাকাটার মূল্যটা জানে। কিন্তু যে খাটছে না তাকে তুমি যদি হঠাৎ করে ৫,০০,০০০ টাকা দিয়ে দাও, সে টাকাটার মূল্য বুঝবে? কি করবে? এলোপাতাড়ি যেখানে যা মনে হবে সেটা তখন কিনা শুরু করবে। হয়তো প্রয়োজন নেই তাও কিনছে বা খরচা করার দরকার নেই হুম। তাও করছে। যেখানে যে জায়গায় ইনভেস্টটা করা উচিত না সেখানেও করছে। তাহলে কি হচ্ছে? অপব্যবহার হচ্ছে না? হচ্ছে তো? তাই কদর বুঝে যে জায়গাটা হয়, খেটে বা কর্ম করে যে জায়গাটা তৈরি হয়, হঠাৎ প্রাপ্তি সেটা দিতে পারে না। অসম্ভব ব্যাপার। তাই রাহুর হঠাৎ করে প্রাপ্তি কখনোই ভালো হতে পারে না। কিন্তু ম্যাম আপনি জিনিস সবসময় দেখেছি, যারা এইভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে বা টাকা পয়সা রোজগার করেছে, যেভাবে হোক যেভাবে মানে যাই করে হোক না তুমি কেন, দান-ধ্যানের কথা বলছো। না দান ধ্যান না, তারা যখন রোজগার করছে রোজগার লোককে করে খরচা করা আলাদা। সে তার কর্মটা বুঝছে। আর ফটকা মানে কি? আমি কাজ করলাম না, কিছু করলাম না, আমার কাছে অটোমেটিক্যালি চলে এলো। আজকে ধরো তুমি খাটছো, ইনকাম করছো, সারাদিন একটা পরিশ্রম করছো, তুমি এই ৳৫০০ ইনকাম করেছো। হুম, কিন্তু তুমি কিছুই করলে না। তুমি জানলেও না। হঠাৎ করে রাত্রে তোমাকে কেউ ১০ কোটি টাকা দিয়ে দিল। তুমি টাকাটার মানে বুঝবে? মূল্য বুঝবে? কিন্তু এই ১০ কোটি টাকা যদি তুমি ইনকাম করতে খেটে হুম, মানে বুঝতে, হুম, এটা ইনকাম করতে তোমাকে ভীষণ কষ্ট হতো। হয়তো এর জন্য ৫ বছর বা ৭ বছর বা ২ বছর তোমার সময় লেগেছে। হুম। তুমি আজকে বসে রয়েছো, হঠাৎ করে তোমার কাছে এতগুলো টাকা চলে এসেছে। তুমি আর ভ্যালুয়েশন দিতে পারবে না। কোনদিন কেউ পারেনি, তুমিও পারবে না। কেউ পারে না। যেমন দেখবে তুমি আজকাল রাস্তা দিয়ে হাঁটবে, দেখবে প্রত্যেকটা মোড়ে লটারির দোকান থাকে। প্রচুর এখন মানে গেলেই লটারির দোকান। কোনো রিস্কাওয়ালা বা ভ্যানওয়ালাকে লটারি পেতে দেখেছো? পেয়েছে। হুম, অনেকেই কোটিপতি হয়েছে। হুম, ৬ মাস পরে গিয়ে দেখবে সেই লোকটাই, মানে ৬ মাস পাওয়ার পরে দেখবে গাড়ি, বাড়ি বিশাল ব্যাপার। ৬ মাস পরে গিয়ে দেখবে আবার ভ্যান চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে। কেন বলো তো? সেই টাকাটা পাওয়ার পরে না সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। কারণ সে জীবনে কোনোদিনও একবারে ৳১,০০,০০০ দেখেনি। হুম, ৳১,০০,০০,০০০? সে তো জানেই না আমাকে কোথায় কিভাবে ইউজ করতে হবে। তো তার ভ্যালুয়েশন কি করে দেবে? সে সেটাই। তখন জিনিস কিনবে, এটা কিনবে, ওটা কিনবে, কেউ কোনো হেল্প চাইলে টাকা দিয়ে, নইলে সে আবার লটারির দোকানে গিয়ে আবার লটারি কিনবে। কিনবেই। দেখা হলো ৳১,০০,০০,০০০ পেয়ে তো ৫০,০০,০০০ টাকার লটারি কিনে ফেলেছে সে। তো লাভটা কি হচ্ছে? হুম। আপনার কাছে সবথেকে ভালো কোন রাশিটা সবথেকে আপনার মনে হয় যে কোনটা সবথেকে ভালো? যে এই রাশিতে যারা জন্মগ্রহণ করে দেখো তারা সবসময় আমার সুখী? ক্যালকুলেশন হিসাবে কোন রাশি সবথেকে ভালো না, আর কোন রাশিই সবথেকে খারাপ না। সব পজিশনের উপর ডিপেন্ডেন্ট করছে। হ্যাঁ, আর ওভারঅল গ্রহ যদি বলো গ্রহ হুম, গ্রহ যদি জিজ্ঞেস করি? দেখো আমার হিসাবে শনি। শনি? একদম। সবথেকে পজিটিভ প্ল্যানেট। শনি? তুমি বলতেই পারো যে দিদি বৃহস্পতি কি দোষ করলো? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। শনি এমন একটা গ্রহ, সে দেবতা না অসুর এগুলো সে দেখবে না। তোমার কর্মটাকে দেখবে ও। কিন্তু আদার্স গ্রহ সাইড বিচার করে। কারণ ধরো দেবগুরু বৃহস্পতি হুম, দেবতাদের ফরে হয়েই কাজ করবে, অসুরের ফরে হয়ে কিন্তু ও কাজ করবে না। হুম, আবার যে শুক্র সে রাক্ষস গুরু মানে দৈত্য গুরু, সে সবসময় সাপোর্ট নিয়েছে কার? দৈত্যদের। তাদের বুদ্ধি দিয়েছে, সেটা খারাপ হোক বা ভালো হোক। তো তার জন্য তো দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, দুই গুরুর জন্যই কিন্তু দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। কিন্তু গুরু তারা শিক্ষাদাতা, আমি অবশ্যই তাদের সম্মান করছি। কিন্তু কর্মফলের উপর কে ডিপেন্ডেড? শনি। শনি।
বুধ বুদ্ধির কারক, সবাইকে বুদ্ধি দিচ্ছে, কাউকে ভালো বুদ্ধি কাউকে খারাপ বুদ্ধি। কিন্তু শনি তুমি যদি ভালো করো তোমাকে ভালোই রেজাল্ট দেবে, যদি খারাপ করো তো খারাপই রেজাল্ট দেবে। তো আমার হিসেবে অল মানে টোটালটা দেখে আমি যেটা বুঝলাম, অল দ্য বেস্ট শনি। থ্যাংক ইউ। আজকের মানে অনেকটাই ভালো লাগলো যে রাশিফল নিয়ে এবং 2026 নিয়ে আমরা আলোচনা করলাম। আপনার যদি কিছু বাকি থেকে থাকে ম্যাম আপনি বলতে পারেন। দেখো আমার বলার মতো কিছু নেই, তো আমি যেহেতু 26 সাল নতুন বছর, হুম, অনেক খারাপ যাবে, অনেক প্রবলেম আসবে, তো সবাইকে বলবো সংযত হয়ে চলবেন, অর্থহানি করবেন না, কাউকে মানে বিনা কারণে কিছু না ভেবে কাউকে টাকা পয়সা দিয়ে ধার দেবেন না। যদি আমি কোনো অর্থ কাউকে দিচ্ছি তো সবসময় মাথায় রাখবেন যে এই অর্থটা আমি ফেরত পাবো না। মানে আমার প্রয়োজনটুকু বাদ দিয়ে আমি দিচ্ছি যাতে আমার প্রয়োজনের সময় কোনো প্রবলেম না আসে। হুম, সেটা রেখে যদি দান ধ্যান করতে পারেন তো ঠিক আছে, বাট কাউকে আমি 50,000 বা 1 লাখ বা যাই হোক একটা অ্যামাউন্ট ধার হুম, দিলাম, হুম। সেটা আসবে, সেই টাকা দিয়ে আমি কিছু করব, এটা ভেবে কেউ করবে না। তাহলে এ বছরের জন্য এই মানে সিদ্ধান্তটা ভীষণই খারাপ হবে। থ্যাংক ইউ ম্যাম। আর দীর্ঘায়িত করব না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও সারথী মাতা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।